আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ভাইয়া আপু দাদা দিদি ভাই, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। শুভ সকাল। আমি মুন্নি ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে জানাই আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইলিশ মাছ, আর এই ইলিশ মাছের মাঝের মাছটুকু দিয়ে একটি ভিন্ন ধরনের স্বাদের ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভাইয়া আপু, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা না টেনে দেখবেন এবং দেখার আগে একটি লাইক করে দিবেন। এই যে এখানে নিয়েছি আমি কিছু লাউর পাতা, আর এখানে নিয়েছি কাঁকরোলের পাতা। আর কাঁকরোলের পাতা খেতে কিন্তু অনেক সুস্বাদু বা মজা লাগে। যারা খাননি তারা ট্রাই করে দেখবেন বাসায়, অনেক ভালো লাগে কাঁকরোলের পাতা। আর এই কাঁকরোলের পাতা আর এই লাউ পাতা দিয়ে, আর এখানে নিয়েছি ইলিশ মাছের মাঝখানের মাছটুকু আর ডিমটুকু নিয়েছি, মাছের কাঁটা ফেলিয়ে দিয়েছি। এগুলো দিয়ে একটি ভিন্ন স্বাদের ইলিশ মাছ ভুনার পাতুরি একটি তৈরি করব। আর পাতুরি তৈরি করতে এই মাছগুলো লাগবে। মাছগুলো এভাবে কাটা ফালিয়ে দিতে হবে। কাটা না ফালালে সেগুলো ভালো হবে না। আর এই মাছগুলো আমি পাটায় বেটে নেব। এই যে দেখেন, এই যে পাটার উপর মাছগুলো রেখেছি। এই মাছগুলো এভাবে আমি সুন্দর করে বেটে নেব। আমি আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে রেখেছি। কড়াইয়ের ভিতর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল বা পরিমাণ মতো তেল। তেলটা আমি ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালো গরম হয়ে গিয়েছে। আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তেলের ভিতর দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ভাইয়া আপু যারা বাসায় এভাবে আম, ভাইয়া আপু যারা এভাবে ইলিশ মাছ পাতুরি খাননি তারা বাসায় এভাবে ট্রাই করবেন। দেখেন, আমি আগে থেকে বেটে রেখেছি ইলিশ মাছ এবং ইলিশ মাছের ডিমগুলো কি সুন্দর করে। এখন আমার পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব হলো 1 চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো। আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়াটাও দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে এখন ভালোভাবে আর একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এভাবে আমি ভালো মতে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিলে মশলা থেকে কাঁচা কাঁচা যে একটা ফ্লেভার সেটা আসে না। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবার কষিয়ে নেব। ভাইয়া আপু যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এখন আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রেখেছিলাম ইলিশ মাছের ডিম এবং মাছ, সেটা ভালোভাবে দিয়ে এখন এই মশলার ভিতরে কষিয়ে নেব। আর নতুন ভাইয়া আপুরা, আপনারা আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিবেন, আর আপনাদের ওই সুন্দর হাতটা দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন, আপনাদের অনুপ্রেরণা ছাড়া আমি রান্নার কাজটা সফলতা পাবো না। তাই আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি ভালোভাবে মশলা এবং মাছ কষিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো একটু পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালোভাবে মাছটাকে আমি আর একটু কষিয়ে নেব। এভাবে দেখেন কি সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, পানিটা শুকিয়ে গিয়েছে। এভাবে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং কি ঝরঝরা করে নিতে হবে, যেহেতু আমি ইলিশ মাছ ভুনা পাতুরি বানাবো। এখন আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি লাউর পাতাগুলো। সেই লাউর পাতার ভিতরে একটা চা চামচের ভিতরে করে ভরে নিয়ে সুন্দর করে গোল করে দিয়ে দেব। দিয়ে আমি একটা ভাঁজ করে দেখিয়ে দেবো কিভাবে এটা ভাঁজ করতে হবে। আমি এক দোয়া হয়ে গিয়েছে। দেখেন এভাবে দিয়ে এখন পাতাটাকে ভালোভাবে মুড়ে নিতে হবে। আপনারা তো দেখতে পাচ্ছেন এখন আমি মুড়ে নিয়েছি। এভাবে সবগুলো পাতা দিয়ে আমি মাছ একটু একটু ভিতরে ভরে পাতাগুলো একটা করে করে মুড়ে নেব। এভাবে আমি লাউ পাতা দিয়ে সবগুলো মুড়িয়ে নেব এবং কি কাঁকরোলের পাতা দিয়েও সবগুলো এভাবে মুড়িয়ে নেব। দেখেন কি সুন্দর করে আমি মুড়িয়ে নিয়েছি। এভাবে মুড়িয়ে নেবেন। যেদিন এভাবে করে ইলিশ মাছ ভুনা পাতুরি বানাবেন সেদিনকে ভাতটা একটু বেশি রান্না করবেন। এটা খেতে এত সুস্বাদু, এত টেস্ট, না খেলে বুঝতেই পারবেন না। আমি আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে রেখেছি। তার ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, যেহেতু আমি এখন তেলে ভাজবো পাতুরিগুলো। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে সবগুলো পাতুরি তেলের ভিতরে দিয়ে দেব এবং দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখেন এভাবে আমি সবগুলো লাউ পাতার পাতুরি তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা লো রেখে আমি এই পাতুরিগুলো ভালোভাবে ভেজে নেব। এখন আমি একটা একটা করে উল্টিয়ে দেব। দেখেন এভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। কি সুন্দর হয়েছে, বাদাও লাগেনি বা কোনো কিছু দিয়ে আটকানো লাগেনি। এভাবে ভেজে নেবেন ভাজ করে।
এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি ভাজলে সেটা তিতকু লাগবে, খেতে ভালো লাগবে না। এখন আমি এগুলো সবগুলো লাউ পাতার ইলিশ মাছ ভুনা পাতুরিগুলো উঠিয়ে নেব একটা প্লেটে। এভাবে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। যে তেলটা আছে এই তেলের ভিতরে আমি কাঁকরোলের পাতা দিয়ে যে পাতুরিগুলো বানিয়েছি ইলিশ মাছের, সেগুলো একটা একটা করে দিয়ে দেব। এভাবে আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিয়েছি। কি সুন্দর হয়েছে। এখন আমি এই পাতুরিগুলো ভালোভাবে উল্টিয়ে দেব। আর চুলার আঁচটা অবশ্যই লো রাখবেন, কারণ হাই ভোল্টে রাখা যাবে না, তাহলে ওগুলো পুড়ে যাবে, পাতুরিগুলো পুড়ে যাবে। দেখেন কি সুন্দর করে সবগুলো উল্টিয়ে দিয়েছি, ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে সবগুলো পাতুরি একটা প্লেটে উঠিয়ে নেব। ভাইয়া আপু, আপনারা অনেকেই তো অনেকভাবে পাতুরি খেয়েছেন, এভাবে বাসায় একটু ট্রাই করবেন। সবগুলো পাতুরি বানিয়ে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এক পাশে লাউর পাতার পাতুরি, আরেক পাশে কাঁকরোলের পাতার পাতুরি। দেখেন কি সুন্দর হয়েছে, খেতেও সেই স্বাদ লাগে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন কি সুন্দর, ভিতরে পুর দেওয়া, এবং কি খেতেও খুব স্বাদ লাগে। আর ইলিশ মাছ তো এমনিও তার ফ্লেভার ভালো, খেতেও স্বাদ। আর এই মাছটা ছিল পদ্মার মাছ। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে গরম ভাতের ভিতরে যদি এভাবে পাতুরি বানিয়ে খাওয়া যায়, অনেক টেস্ট লাগে। ভাইয়া আপু, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য রইল অনেক 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 দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।